ঈশ্বরের প্রিয় সন্তান, আজকের এই প্রার্থনায় সবাইকে স্বাগত জানাই। বন্ধু, তৈরি থাকুন, কারণ আজকের এই প্রার্থনাটা সত্যিই খুব বিশেষ। এতে এমন একটা দিব্য শক্তি আছে যা শত্রুর যে কোনো দুষ্ট পরিকল্পনাকে ভেঙে দিতে পারে। এই মুহূর্তটা খুব শান্ত, খুব সুন্দর, এমন একটা সময় যখন তুমি তোমার হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের সাথে মিলিয়ে নিতে পারো। তুমি এখন যেখানে আছো সেখানে ঈশ্বরের আত্মা ঠিকই উপস্থিত আছেন। এই মুহূর্তটা পবিত্র, কারণ যখন ঈশ্বরের সন্তানরা বিশ্বাস নিয়ে তাকে ডাক দেয় তখন স্বর্গ নীরবে দাঁড়িয়ে থাকে শুনবার জন্য। তাই বন্ধু, এই সময়টা তোমার জন্য সত্যিই খুব মূল্যবান। প্রার্থনা শুরু করার আগে গভীর একটা শ্বাস নাও। সব দুশ্চিন্তা, ভয়, চাপ সব ছেড়ে দাও। তোমার মনটাকে একটু শান্ত হতে দাও, কারণ এখন আমরা একসাথে একাগ্র মন নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাচ্ছি। হে স্বর্গীয় পিতা, আমরা সবাই মিলিত হয়ে যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আপনার কাছে এসেছি। আপনার বাক্য বলে, যেখানে একটা থাকে সেখানে স্বর্গ সাড়া দেয়। এবং আজ আমরা বিশ্বাস নিয়ে ঘোষণা করছি যে এখন এই প্রার্থনা শুনছে তার বিরুদ্ধে শত্রুর যে কোনো পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। প্রভু, কিছু চাইবার আগে আমরা একটু থেমে আমাদের নিজের মনটাকে পবিত্র করি। যদি কোনো রাগ, ক্ষোভ, দুঃখ বা ভারী অনুভূতি লুকিয়ে থাকে, আমরা সেগুলো আপনার পায়ের কাছে রেখে দিচ্ছি। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, যাতে আমাদের ভিতরের কিছুই আপনার উপস্থিতির প্রবাহকে বাধা না দেয়। আমরা ক্ষমা করতে চাই, কারণ প্রথমে আপনিই আমাদের ক্ষমা করেছেন। পিতা, এই মুহূর্তে অনুরোধ করি, আপনার শক্তিশালী হাত এখনই এই শ্রোতার জীবনের ওপর ছায়া ফেলুক। তাদের চারপাশে আপনার আলো ঘিরে রাখুক। প্রতিটি শূন্যতা পূর্ণ হোক, প্রতিটি ক্ষত সেরে উঠুক, আর যেখানে শত্রু ঢোকার চেষ্টা করেছে সেখানে আবার শক্তি ফিরে আসুক। আপনি সেই ঈশ্বর যিনি সব দেখেন। অন্ধকারের কিছুই আপনার চোখের আড়ালে নেই। আপনি সেই ঈশ্বর যিনি মিথ্যা প্রকাশ করেন, ফাঁদ ভেঙে দেন, আর অন্ধকারের পরিকল্পনাকে থামিয়ে দেন তার আগেই। তাই আজ আমরা যিশুর নামে ঘোষণা করছি, এই শ্রোতার বিরুদ্ধে শত্রুর প্রতিটি দায়িত্ব, প্রতিটি লুকানো পরিকল্পনা, প্রতিটি কথিত অভিশাপ, প্রতিটি ফিসফিসানি, প্রতিটি ক্ষতি করার চেষ্টা, এই সব কিছু এখনই যিশুর অভিষেকের শক্তিতে ভেঙে যাক। সব অন্ধকার ইচ্ছা ধুলোয় মিশে যাক, সব ষড়যন্ত্র পথেই থেমে যাক। পিতা, আপনার সত্য উদিত হোক সকালের সূর্যের মতো। যেখানে বিভ্রান্তি ছিল সেখানে স্পষ্টতা আসুক, যেখানে ভয় ছিল সেখানে সাহস দাঁড়িয়ে যাক, যেখানে অনিশ্চয়তা ছিল সেখানে দিব্য জ্ঞান রাজত্ব করুক। পবিত্র আত্মা আলো দিন, যা জানা দরকার তাদের দেখান, যে পথে চলতে হবে সেই পথ দেখান। আমরা প্রার্থনা করছি, শত্রুর শিবিরে বিভ্রান্তি নেমে আসুক, দুষ্ট পরিকল্পনা ভেঙে পড়ুক, অন্ধকারের শক্তিগুলো নিজেরাই নিজেদের বিরুদ্ধে বিভ্রান্ত হয়ে যাক। যেমন আপনি ইসরায়েলের শত্রুদের বিভ্রান্ত করেছিলেন, ঠিক তেমনি শত্রুর যে কোনো সুবিধা আপনি কেড়ে নিন, তাকে সম্পূর্ণ অসহায় করে দিন। পিতা, এই শ্রোতার জীবনের প্রতিটি দুর্বল জায়গা আপনার হাতে তুলে দিচ্ছি। যেখানে দুর্বলতা আছে সেখানে শক্তি দিন, যেখানে অনিশ্চয়তা আছে সেখানে দিশা দিন, যেখানে আত্মিক শুষ্কতা আছে সেখানে নতুন অভিষেক দিন। সব ফাঁক বন্ধ করুন, তাদের প্রতিটি পদক্ষেপ রক্ষা করুন, তাদের চারদিকে আপনার আগুনের প্রাচীর দাঁড় করিয়ে দিন। ধন্যবাদ যিশুর রক্তের জন্য, যা এই শ্রোতা এবং তাদের পরিবারকে ঢেকে রেখেছে। কোনো অশুভ শক্তি সেই রক্তের সীমানা পেরোতে পারে না, কোনো অস্ত্র আপনার সুরক্ষার ঢাল ভেদ করতে পারে না। আপনি তাদের আশ্রয়, তাদের নিরাপদ দুর্গ। প্রভু, কঠিন সময়েও তাদের প্রেমে চলতে শিখিয়ে দিন। রাগ, হতাশা বা আবেগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করুন। তাদের মন শান্ত থাকুক, স্থির থাকুক, আর আপনার উপর কেন্দ্রীভূত থাকুক। পবিত্র আত্মা, তাদের মনে আপনার শেখানো কথা মনে করিয়ে দিন। তাদের চারদিকে আপনার আগুনের প্রাচীর দাঁড় করিয়ে দিন। ধন্যবাদ যিশুর রক্তের জন্য,
যা এই শ্রোতা এবং তাদের পরিবারকে ঢেকে রেখেছে। কোনো অশুভ শক্তি সেই রক্তের সীমানা পেরোতে পারে না। কোনো অস্ত্র আপনার সুরক্ষার ঢাল ভেদ করতে পারে না। আপনি তাদের আশ্রয়, তাদের নিরাপদ দুর্গ। প্রভু, কঠিন সময়েও তাদের প্রেমে চলতে শিখিয়ে দিন। রাগ, হতাশা বা আবেগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করুন। তাদের মন শান্ত থাকুক, স্থির থাকুক, আর আপনার উপর কেন্দ্রীভূত থাকুক। পবিত্র আত্মা, তাদের মনে আপনার শেখানো কথা মনে করিয়ে দিন। তাদের যে বাক্য রোপিত আছে সেগুলো জাগিয়ে তুলুন। তাদের সাহস দিন যেন তারা আপনার বাক্য উচ্চারণ করতে পারে, কারণ আপনার বাক্যই সেই তরবারি যা অন্ধকারের পরিকল্পনা কেটে ফেলতে পারে। পিতা, সামনে যে কোনো চ্যালেঞ্জ আসুক, তাদের শক্তিশালী করে দিন। আপনার শান্তি যেন তাদের উপর উষ্ণ কম্বলের মতো ছেয়ে থাকে। আপনার উপস্থিতি তাদের স্থায়ী নোমর হোক। তাদের হৃদয়ের সব ভার এখনই যিশুর নামে তুলে নেওয়া হোক। ভয়ের জায়গায় বিশ্বাস আসুক। উদ্বেগের জায়গায় আত্মবিশ্বাস আসুক। সন্দেহের জায়গায় নিশ্চিততা আসুক। তাদের প্রতিটি পরিস্থিতি তাদের মঙ্গলের দিকে ঘুরে যাক, কারণ আপনি সেই ঈশ্বর যিনি যুদ্ধকে আশীর্বাদে পরিণত করতে পারেন। করুণা তাদের ঘিরে রাখুক ঢালের মতো। যেখানে যাবে, সদজতা ও অনুগ্রহ তাদের অনুসরণ করুক। তাদের জীবনে এমন মানুষ পাঠান যারা তাদের পাশে দাঁড়াবে, প্রার্থনা করবে, উৎসাহ দেবে। পিতা, আমরা ঘোষণা করছি, এই শ্রোতা বিজয়ীর চেয়েও বেশি। তারা প্রতিটি আক্রমণকে অতিক্রম করে উঠবে। তারা বিজয় চলবে। তারা আপনার আশ্চর্য কাজ দেখতে পাবে। তারা আপনার সুরক্ষার ছায়ায় নিরাপদে থাকবে। তাদের প্রতিদিন পূরণ করুন। তাদের প্রতিটি নিঃশব্দ প্রার্থনা শুনুন। তাদের হৃদয়ের প্রতিটি আশা পূর্ণ করুন এবং শত্রুর প্রতিটি পরিকল্পনা স্থায়ীভাবে বাতিল করুন। আমরা এই প্রার্থনাকে সিল করছি সেই নাম দিয়ে, যে নাম সব নামের উপরে। যীশু খ্রিস্ট, আমাদের মুক্তিদাতা, আমাদের রক্ষক, আমাদের বিজয়।